এই সাফারিটা নিয়ে খুব এক্সাইটেড বিকজ আজকে সকাল থেকে বৃষ্টি পড়েছে, জঙ্গল পুরো ভিজে আছে একদম। আমার পেছনে যে ভিউটা দেখো, ইনক্রেডিবল ভিউ। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গরুমারা। আমি এখন গরুমারাতে কোথায় আছি, কিভাবে এলাম, এই ডিটেলসগুলো যদি জানতে হয়, এটা যদি আমাদের চ্যানেলের দেখা ফার্স্ট ভিডিও হয় তোমাদের, তো আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এর আগের এপিসোডগুলো গিয়ে প্লিজ দেখে নিও। আর এখন বাজে অলমোস্ট 4টে অ্যান্ড আমরা সাফারির জন্য রেডি। আজকের এপিসোডটা আমাদের হচ্ছে মেনলি সাফারির জন্য। মৌমিতা পুরো রেডি, বাট মৌমিতা ক্রক্স পরেছে, বাট আমি বুটস পরেছি। গরুমারাতে বেসিক্যালি দু রকমের সাফারি হয়, একটা ওয়াচ টাওয়ার সাফারি, একটা জিপ সাফারি। তো আজকে আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ার সাফারি করতে। অ্যান্ড এই সাফারির সব ইনফরমেশান আমি এই দুটো সাফারি দেখানোর পরে লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। বাট শুরুতে বলে দিই যে অনলাইন লিঙ্ক খুঁজে লাভ নেই, বিকজ এটার অনলাইন বুকিং হয় না। বাকি বুকিং কী করে হয়, কী সিস্টেম, সেটা আমি তোমাদের সাথে এরপরে শেয়ার করে দেবো। তো আপাতত আমরা এই সাফারিটা নিয়ে খুব এক্সাইটেড বিকজ আজকে সকাল থেকে বৃষ্টি পড়েছে, জঙ্গল পুরো ভিজে আছে, একদম সবুজ আছে। অ্যান্ড এখানে কিছু কিছু জিনিস যেগুলো সাইটিং হয় সেটা হচ্ছে এলিফ্যান্ট, ইন্ডিয়ান গাওর আর ইন্ডিয়ান রাইনো, যেটা ওয়ান হর্ন রাইনো বেসিক্যালি। তো এগুলো সাইটিং হয়। আর অবভিয়াসলি স্পটেড ডিয়ার আর সাম্বার আর পিকক এগুলো তো রয়েছে। এবারে আর লেপার্ড হয়। লেপার্ডটা খুবই রেয়ার, আমি এক্সপেক্ট করছি না কনসিডারিং আমার অ্যানিমাল সাইটিংয়ের যা ভাগ্য। যেরকম তোমরা জানো, বান্ধবগড়ে গিয়ে আমার সেরকমভাবে খুব একটা ভালো সাইটিং হয়নি। বাট সেটা উইন্টার ছিল, এটা সামার আছে, তো দেখা যাক কী হয়। জিপ আপাতত আমাদের এসে গেছে, একদম প্রপার্টির মধ্যেই ওরা পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি দেয়। দেখো আমাদের জিপ এখানে কিন্তু রেডি অ্যান্ড আমরাও রেডি। সো আশা করি সাফারিটা এটা বিশাল অ্যাডভেঞ্চার হবে। স্টে টিউন টু দ্য ব্লগ। আমাদের সাফারি স্টার্ট হয়ে গেছে, আমরা জিপে বসে আছি এখন। এই সেট আপ। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে কি, এখানে বান্ধবগড়ের মতো সিটিং না, এখানে এরকম ফেস টু ফেস সিটিং, তাই মানে চারিদিকটা দেখা যায় না। বাট যাই হোক, আপাতত আমরা রাস্তার ওপর আছি। আমরা এখন এন্ট্রি গেটে এসে গেছি গরুমারার। আর কিছু একটা আইডি ভেরিফিকেশান সামনে হয়তো হবে, ওই জন্য আমি যাচ্ছি। দেখা যাক প্রসেসটা কি। তো এই অফিসটাতে বেসিক্যালি ওই নামটা এন্ট্রি করতে হয় এখানটাতে। আর এই যে গেট, সব গাড়ি দাঁড়িয়ে আছে, 3-4টে কটা গাড়ি আছে, 1, 2, 3, 4, 5, 6টা গাড়ি আছে। আমাদের গাড়িটাও পেছন দিকেই আছে একটু। সাফারি করার আগে কিন্তু একটা আলাদাই ফিল আসে, সেটা কিন্তু যারা সাফারি করেছে তারা জানে। সবাই দেখছো হেভি এক্সাইটেড, সবাই ছবি টবি তুলছে। এখানে আমাদের গাড়িতেও চলছে ফটো সেশন। আমরা এখন রেডি হয়ে গেছি, প্রতিটা জিপ দেখো রেডি সাফারিতে ঢোকার জন্য, মানে গেট দিয়ে ঢোকার জন্য। কেমন এক্সাইটেড বল, প্রথম জীবনের সাফারি। এক্সাইটেড কেমন বল? কেন? বিকজ দিস ইজ মাই ফার্স্ট টাইম। আমারও যখন ফার্স্ট টাইম ছিল বান্ধবগড়ে, আমি পুরো এতটা এক্সাইটেড ছিলাম, তো এখনও এক্সাইটমেন্টটা আছে। দেখো সাফারিতে দেখা যাক না যাক আমি কিছু জানি না, বাট এক্সাইটমেন্ট একদম তুঙ্গে। কেমন লাগছে বলো? এই যে সবাইকে ছাড়ছে। পার্কে এন্টার করে গেছি। উল্টা পাক দিয়ে গাড়ি ঢুকে থাকে। আপাতত দেখছো পুরো টি গার্ডেন আছে এই দিকটা, টি গার্ডেন।
ডান দিকটা জঙ্গল। কি বড় বড় গাছ, এগুলো ওইখানের থেকেও বড় বড় গাছ না বলো? হ্যাঁ, এই গাছগুলো কি গাছ জানি না, কিন্তু অনেক বড় বড় গাছ। আর বৃষ্টি হয়েছে বলে কিন্তু ওইখানে দেখো পিকক। পিকক আছে একটা। এখানে একটা ময়ূর দেখা গেছে, খুব সুন্দর, অনেকটা বড় এই ময়ূরটা। সাইটিং হোক আর না হোক, কিন্তু এই জঙ্গলের বিউটিটা কিন্তু একটা আলাদাই ফিলিং। 0.5 দেখাচ্ছি পুরো। জঙ্গলের একটা আলাদা ক্রেজ। আর একটা হ্যাঁ, আর একটা এই যে জঙ্গলের যে একটা আওয়াজ আছে, এই যে হ্যাঁ একটা ঝিঝি পোকা। হ্যাঁ, এগুলো কিন্তু শুধু এখানে দেখে বোঝা যায় না, এটা একবার ফিল করলে তবে বোঝা যায়। এই নিঃশ্বাসটা সাফারি স্টার্ট হয়ে গেছে। এখন দেখছো এখানে পুরো অফ রোডিং, পুরো রাস্তা দেখছো একদম জলে কাদায় ভর্তি। আর এদিকে কিন্তু পুরো ডেন্স ফরেস্ট। এদিকে কিছু একটা সাইটিং হয়েছে নাকি, সবাই স্লো হয়ে গেছে, কিছু একটা সাইটিং হয়েছে মনে হচ্ছে। এখানে একটা দেখো মেল টাস্কার দেখা যাচ্ছে, ওই দেখো ভেতরে। ওইখানে ওই দেখো একটা টাস্কার আছে, এই দেখো দেখা যাচ্ছে। এই যে এখানে দাঁড়াতে দিচ্ছে না, এরা খাবার দিতে এসছে, এইমাত্র পটকা ফাটানো হয়েছে। এইটা তো আমরা বেসিক্যালি ওয়াচ টাওয়ারে যাচ্ছি। কালকের যে সাফারিটা আছে সেইটাতে ওই সাইটিং গুলো হয় না, সবথেকে হাতি সাইডিংয়ে গন্ডার দেখা। হাতি সাইটিং, হাতিতে উঠে যে রাইড। হ্যাঁ, হাতি রাইডটা তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে কালকে হাতিরটাতে তো ওই রাস্তা দিয়ে যেতে হয় না, হাতি তো সব জায়গা দিয়ে চলে যায় না ট্র্যাক করে। জঙ্গলের মধ্যে ছিল। হ্যাঁ, চাকরাবাড়িতে বলছো, বুঝলি তো? কিন্তু এই ভেতরে দেখো ময়ূর নেই, ময়ূরগুলো কিন্তু সামনেই বসেছিল একদম। অনেক আছে। এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, রোদও নেই, আর জঙ্গলটা বৃষ্টি পড়ার জন্য অনেক গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, আর এমনি ওয়েদারটা হ্যাঁ, সবই করছি, কন্টিনিউ করতে থাকলে 2 ঘন্টা ভিডিও হবে। হ্যাঁ, আমরা এসে গেছি ওয়াচ টাওয়ারে। ওই সামনে ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার, ওখানে নিচ থেকে যদি কিছু সাইটিং হয় সেটা দেখা যাক গিয়ে। আমরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে এসে গেছি এখন। এবার দেখা যাক এখান থেকে কিছু সাইটিং হয় কিনা, আর ব্যাপারটা কি এক্স্যাক্টলি। পাও তোমার সাথে একই সাথে আমিও ভিউটা দেখছি। দেখো পুরো মার হচ্ছে। ওইখানে অনেক বাইসন দেখা যাচ্ছে দূরে। এটা ফরেস্টে। হ্যাঁ,
একটা ফরেস্ট বাইসনগুলো অনেক আছে। হ্যাঁ ওই তো বাইসনগুলো, ওই যে ব্ল্যাক স্পট দেখতে পাচ্ছ এখানে, ওগুলো বাইসন। এগুলোর ভালো ফটো দেখতে হলে প্লিজ ফলো আস অন ইনস্টা, কারণ এখানে ছবিতে কি মানে এখানে ভিডিওতে কিছু আসবে না, আমি জুম দিয়ে তুলবো। আমরা এখন এই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে আছি, আর এখান থেকে আমার পেছনে যে ভিউটা দেখো, ইনক্রেডিবল ভিউ পুরোটা, পেছনটা পুরো এই পার্টটা দারুণ একটা সিনারি। কি মানে কি দেখা গেল, স্পট করা গেল, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট এই মানে ওভারঅল সিনারিটাই একদম দারুণ। এই জায়গাটা ওয়াচ টাওয়ারটা বেশ সুন্দর করে করা আছে, হাইলি রেকমেন্ডেড এই ওয়াচ টাওয়ার সাফারিটা করাটা। আমি আগেও খুব একটা এক্সাইটেড ছিলাম না ওয়াচ টাওয়ার শুনে, বাট এখানে এসে আমার ইমপ্রেশনটা চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু ডেফিনেটলি করো, ন্যাচারাল বিউটিটাও একটা ব্যাপার আছে, এটা এখানে কিন্তু দুর্ধর্ষ আছে। এই যে এখানে একটা বার্কিং দিয়ে স্পট করা গেছে, এই যে দেখতে পাচ্ছ, সিঙ্গেলই থাকে এরা, অত বড় হার্ডে থাকে না। আমরা এখন আমাদের নেক্সট যে ওয়াচ টাওয়ারটা সেখানে যাচ্ছি। আমাদের একটা ভিডিও নাও তো সবাই এইভাবে। আমি আসছি না। এই জায়গাটা দেখছো, এদের কিছু ডোমেস্টিকেটেড এলিফ্যান্টস আছে, আর এখানে মোস্ট প্রবলি আরেকটা ওয়াচ টাওয়ার আছে। আমরা এখন হেঁটে যাচ্ছি ওয়াচ টাওয়ারটার দিকে, কোনটা এক্স্যাক্টলি ওয়াচ টাওয়ার জানি না। ও হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটা, অ্যাকশন ক্যামেরা বলে বোঝা যাচ্ছে না। কেমন এক্সপিরিয়েন্স এখনো বলছো তোমার? অসাধারণ এক্সপিরিয়েন্স, যেটা আমি বান্ধবগড়ে করতে পারিনি, সব কিছু এখানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে এইটুকুনি সাফারিতে। মানে যদি কপাল ভালো থাকে 10 মিনিটেই তুমি সব দেখতে পেরে যাবে। আমরা সব কিছু দেখতে পেরেছি, ডিটেলসে তোমাকে ও জানিয়ে দেবে। এই জায়গাটার নাম বেসিক্যালি রাইনো পয়েন্ট, কিন্তু এখানে এসে আমরা যেটা স্পট করতে পেরেছি সেটা হচ্ছে যে ওয়াইল্ড বোর। ওই যে ওই জায়গাটা ওয়াইল্ড বোরগুলো ঘুরে বেড়াচ্ছে ওই গাছটার নিচে। আর এই দুটো হচ্ছে সল্ট পিট, ওখানে একটা পিকক আছে। আর এই জায়গা এটা হচ্ছে মূর্তি নদী পুরোটা। কিন্তু সিনারিটা কিন্তু দুর্ধর্ষ এখানে। এইখানে একটা সাম্বার দেখা গেছে, এটা ছোট ফিমেল, বাট অ্যাটলিস্ট দেখা গেছে। এটা আমরা বেরোচ্ছিলামই যে সেই সময় এটা দেখা গেছে। আজ কিন্তু অনেক ভালো সাইটিং হলো। সাফারি শেষ হয়ে গেছে আমাদের। কেমন লাগলো সাফারিটা? অসাধারণ, আজকে সাফারিটা বেস্ট অফ দ্য বেস্ট। মানে এত মজা লেগেছে, 1.5 ঘন্টা সাফারি যে মানুষ এত ভালো এক্সপিরিয়েন্স করতে পারে আজকে না আসলে বুঝতে পারতাম না। এখন আমরা এসেছি ট্রাইবাল ডান্স দেখতে মূর্তির কাছে। এটাই প্যাকেজের মধ্যে ইনক্লুডেডই থাকে, তাই জন্য ভাবলাম যে এসছি যখন একবার দেখেই যাই। তো আজকে সাফারি করে আর সকালে যেখানে গেছিলাম সেটা আগের এপিসোডে দেখিয়েছি। তো যাই হোক, তো আজকের দিনটা আমাদের অনেক ইভেন্টফুল ছিল আর সবাই খুব টায়ার্ডও হয়ে গেছিলাম। আর কালকে আমাদের মর্নিং সাফারি আছে, তো আমরা ওই জন্য তাড়াতাড়ি ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো আজকের যে সাফারিটা আমরা করেছিলাম যেটা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে গেছিলাম। তো এই সাফারিটা করার প্রসেস হচ্ছে যে এটার আগের থেকে কোনো বুকিং হয় না, অনলাইন বুকিংয়ের কোনো ব্যবস্থা এখানে নেই। আর এটা জিপেই হয়, আর এটার একটা জিপসিতে লাগে হচ্ছে 3000 টাকা, আর সেটাতে সব কিছু ইনক্লুডেড। এটা ছাড়া কোনো এক্সট্রা চার্জেস নেই। বাট এটার বুকিংটা বেসিক্যালি এখানে যে রিসর্টেই তোমরা এসে থাকবে
সেখান থেকেই অ্যারেঞ্জ করে দেয়, সবারই ওদের কোনো না কোনো মানে কন্ট্যাক্টস থাকে, সে অ্যারেঞ্জ করে দেয়। আর এটাতে যেটা হয় সেটা হচ্ছে জঙ্গলের ভেতর, গরুমারা ন্যাশনাল পার্কের ভেতর 5-7 কিলোমিটার গিয়ে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে ওখানে নিচে সল্ট পিটস আছে, সেখানে দেখা যায় অ্যানিমালস। আর আরেকটা রাইনো ভিউইং পয়েন্ট আছে, সেই ওয়াচ টাওয়ারটাতেও নিয়ে যায়। তো ওভারঅল হচ্ছে 4:30 থেকে 6:30 অবধি এই সাফারিটা হয়। আর এরপরে একটা ট্রাইবাল ডান্স থাকে, সেটা অপশনাল, দেখতে চাইলে দেখতে পারো, না দেখতে চাইলে না দেখতে পারো। তো পুরো সাফারিটা এটাই 2 ঘন্টা সাফারি। আর আমি বলবো যে মানে জিনিসটা শুনতে এরকম লাগছে যে 2 ঘন্টা সাফারি একটা ওয়াচ টাওয়ারে যাবে, বাট অ্যাকচুয়ালি ভাগ্যে যদি থাকে তাহলে এই সাফারিতে অনেক কিছু দেখা যেতে পারে, যেটা আমাদের সাথে হয়েছে। আমরা তো দেখবো না ভেবেছি, এইটা তো করবো না ভেবেছিলাম একটু, না আমি ভেবেছিলাম যে এরকম ওয়াচ টাওয়ার সাফারি করবো না, তারপরে ভাবলাম আসছি যখন করেই নিই। আর করে নিয়ে আমাদের লাভই হয়েছে, আমরা অনেক কিছু স্পট করেছি, সেটা তো তোমরা ব্লগে দেখতেই পেয়েছো। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে হ্যাঁ এটা করো, এটা ওরকম ভাবার কিছু নেই যে এটাতে কিছু দেখা যায় না। তো আজকে তো একটা সাফারি হয়ে গেল, এটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কালকে একটা মর্নিং জিপ সাফারি আছে আমাদের, যেটা একদম মর্নিংয়ে মানে 5:45-6টার সময় আমাদের পিক আপ আছে। তো সেটার ডিটেলস নেক্সট ব্লগে পেয়ে যাবে। আজকের ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।